শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে সকাল সকাল যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, তাই কিন্তু একটু বাইরে বেরিয়েছিলাম টুকটাক কিছু জিনিস নেওয়ার জন্য। তো এখন ওই 7:30 মতো বাজে। তো দেখো এখানে কিন্তু একটা পার্ক আছে, মানে আমি যেখানে থাকি এখানে মোটামুটি 6-7টা সোসাইটির মাঝখানে এরকম একটা করে ছোট ছোট পার্ক করা আছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চারিদিকে কিন্তু এরকম সোসাইটি। তো চলো আমি পার্কের মধ্যে ঢুকেছি একটা জিনিসের জন্য। তো চলো সেই জিনিসটাই দেখতে যাচ্ছি, আর যতটা পারছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এই পার্কটার ভিতরে কিন্তু মাঝে মধ্যেই আসি, কারণ এখানে গরমের সময় তো সব সময় আসা হয়, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই মাঝে মধ্যে আসি। তো এসেছি যেটা করতে, সেটা হচ্ছে তুলসী গাছের চারা দেখতে। তো এই যে দেখছো ওই জায়গাটায় কিন্তু তুলসী গাছ আছে দুটো। তো দেখতে এসেছিলাম যে চারাটা বেরিয়েছে কিনা। তো চলো দেখলাম খুবই ছোট, এখনই তোলা যাবে না। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কিন্তু একটু চা করে নিয়ে বসে পড়েছি নিজের জন্য। তো তার চাটা ছাড়া কিন্তু আমার দিনটা একদমই ভালো যায় না। তো সকালবেলা 1 কাপ চা খেতেই হবে। তো চা খেতে খেতে ভেবে নিয়েছিলাম মোটামুটি 8:30 মতো বেজে গেছে। তো ব্রেকফাস্টে ভাবলাম যে একটু হালকা কিছুই খাবো। প্রতিদিনই তো রুটি না হয় ভাত এগুলোই খাওয়া হয়। তো আজকে একটু অন্যরকম করব। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এটা হলো সুজি নিয়েছি পরিমাণ মতো, ওই 1 বাটি মতো, একটা ছোট বাটি। আর নিয়ে নিচ্ছি 3 চামচ ওটস। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি, টিফিন রেসিপি হতে পারে, এবং এটা কিন্তু খুবই হেলদি। বড় থেকে ছোট সকলেই কিন্তু এটা খেতে পারে। তো চলো ভাবলাম এটা আমি আজকে শেয়ার করি তোমাদের সাথে, কারণ এটা কিন্তু আমি প্রায়ই বানাই, আমার মেয়েকে টিফিনে দিই। তো এটা সুজি আর ওটসটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার কিন্তু আমি এর মধ্যে জল দেব, এতটা পরিমাণ দেব যেন ওটস আর সুজিটা পুরোপুরি ভিজে যায় এবং ডুবে থাকে আর কি। তো সেরকমই জল দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে রাখবো। তো বন্ধুরা যারা ভিডিও দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে, আর একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে। যারা নতুন বন্ধু, কমেন্ট দেখে কিন্তু আমি তোমাদের পরিবারে যেতে পারবো, আর যারা পুরনো বন্ধু তারাও ভালোবেসে কমেন্ট করে যেও প্লিজ। তো চলো এই দেখো ঠিক এই পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এটাকে এখন ভিজতে দেব। 10-15 মিনিট এটা এইভাবে ভিজানো থাকবে। ততক্ষণে আমি সবজিগুলোকে চপ করে নিলাম কেটে। এখানে ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। তোমরা যদি চাও এখানে আরও পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতে পারো। তো আমার হাতের কাছে এইটুকুই ছিল আজকে, তো সেইটুকুই দেবো। দেখো ততক্ষণে কিন্তু মিশ্রণটা জলটা পুরো শুষে নিয়েছে। তো তারপর আমি এর মধ্যে বেসিক কিছু মশলা আর ওই সবজিটা অ্যাড করেছি। মশলা বলতে পরিমাণ মতো লবণ, একটু হলুদ, একটু ভাজা জিরের গুঁড়ো যদি হাতের কাছে থাকে দেবে, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর কারি পাতা। আর দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি হালকা তেল দিয়েছি, মানে খুব সামান্য দিলেই হবে। আর দিয়ে দিলাম একটু উপর থেকে সরিষা। তো সরিষাটা যখন মুখে পড়বে ফ্রাই হওয়ার পর খেতে কিন্তু খুব ভালো লাগবে। ওই যে প্রথমেই বললাম রেসিপিটা কিন্তু খুব হেলদি এবং টেস্টিও বটে। তো চলো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো বিশেষ রান্না কিন্তু আমি পারি না, তো যেটুকু পারি নিজেই আর কি চেষ্টা করি। তো যেটা ভালো লেগে যায় তো সেটাই আর কি মেয়েকে টিফিনে দিতে হয় কিছু না কিছু। তো এইগুলো ট্রাই করে থাকি। তো এটা আমার কাছে মনে হয়েছে খুব বেস্ট। তো সকালে যখন আজকে বানাচ্ছিলাম তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তো দেখো ঠিক এইভাবে ছোট ছোট প্যানকেকের মতো করে আমি এটা বসিয়ে দেব। খুব বেশি মোটা রাখবো না, একটু ছড়িয়ে দেব। আর কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম টু স্লো করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। এটা কিন্তু খুব হাই ফ্লেমে করা যাবে না, যেহেতু সবজিটাও কুক হবে, সেই জন্য চপ করে দিয়েছি যাতে ঝটপট কুক হয়ে যায়। তো চলো এবার ঢাকা দেব। ঠিক ঢাকাটা খুলতেই দেখো উপরটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে, আর পিছনের দিকটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি উল্টে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এবার কিন্তু এই যে পিঠটা আমি উল্টিয়ে দিলাম, এই দিকটাকেও কিন্তু আমি 2 মিনিট মতো মিডিয়াম হিটে কুক করে নেব। তো যে সরিষাগুলো আমি ছড়িয়েছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সরিষাগুলো কিন্তু প্রত্যেকটার গায়ে আটকে গেছে। তো এই সরিষাটা যখন মুখে পড়বে, আর ভিতরে তো কারি পাতা দেওয়াই আছে, টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে। তোমাদের কাছে কারি পাতা না থাকলে তোমরা কিন্তু একটু ধনিয়া পাতা কুচিও দিতে পারো। তো এই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট, সাথে একটু ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো বন্ধুরা আজ একটু অন্যরকম ভাবে ভিডিওটা করলাম, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম বলতে পারো। তো এটা কিন্তু আমি প্রায়ই বানাই,
কারণ এখানে যেহেতু আর কি নিরামিষ, মানে স্কুলেও তো কোনো ডিম টিম অ্যালাউ নেই, আর এখানে তো এমনি আমেদাবাদ গুজরাট জানো যে নিরামিষ জায়গা, এখানে কেউ ননভেজ খায় না। তো পাওয়া যায় কিন্তু অনেক দূরে যেতে হয় মার্কেট করতে, তো সেরকম আর কি। আর স্কুলেও কিন্তু কোনো রকম ননভেজ অ্যালাউ নেই, তো সেই জন্যে মেয়েকে কিন্তু এই ধরনের টিফিনই আমি দিয়ে থাকি। তো মানে টিফিনে বানিয়ে দিই, কিন্তু নিজের জন্য কখনো স্পেশাল করে এভাবে বানানো হয় না, যেহেতু মেয়ের ছুটি আছে আর হাজব্যান্ডও বাড়িতে নেই। তো হাজব্যান্ড একটু নিয়মের মধ্যে চলতেই ভালোবাসে, তাই আমি আর মেয়ে আজকে সকালে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, প্রতিদিন তো আর রুটি ভালো লাগে না, তো সেই জন্যে আজকে এরকম একটা টিফিন বানিয়ে নিলাম, আর সাথে একটু ড্রাগন ফ্রুট রয়েছে। তো চলো আজকে সকালের খাওয়াটা সেরে নিই। আর রেসিপিটা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো সবাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো খেয়ে। তো সকালের খাওয়া দাওয়া করে ঘরের কাজ কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছি। খুবই সিম্পল রান্না, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, মা আর মেয়ে খাবো, তো সেই রকমই সাধারণ রান্না আজকে করব। তো এখানে করছি একটু সরিষা দিয়ে মাছের ঝাল। তো 3 টুকরো মাছ ছিল, ভাবলাম মাছের ঝালটাও করে ফেলি, অনেক দিন থেকে মাছগুলো রয়েছে। তো আমি কিন্তু এটা সরিষা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝালটা করছি। তো বিশেষ কিছু লাগবে না, আমাদের আজকের রান্না বান্নাটা খুবই সিম্পল। আর অনেক দিন হয়ে গেল আলু দিয়ে ডিমের তরকারি করা হয় না, মানে আলু হাজব্যান্ড অতটা খেতে পছন্দ করে না সব জিনিসে, তো সেই জন্যেই শুধু আলু দিয়ে কিন্তু করাই হয় না। তো ভাবলাম চলো আজকে মা আর মেয়ে আছি, একটু আলু দিয়ে ডিমের কষা করে খাওয়া যাক। তো মাছের ঝালটা নামিয়ে কিন্তু আমি তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। তো এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো।